বলছেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী, আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না, আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না। আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, যাদের শেখ মৌলবীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে নবী নবী ছিলেন না, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি যারা বিশ্বাস করবে তারা ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি থেকে শুরু করে আদ্দাবাদী পর্যন্ত আউলিয়া আকিয়া নুজাবা উলামা ফুদালা হকপন্থী হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মে کرام উলামা کرام পীর মাশায়েখগণ ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদায় জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লাকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায়, আমরা সুন্নি উলামা کرام থাকতে জমিনে এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? সহি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে, হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার হবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা শোনো, কুনতু আওয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরেও কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই। সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বরুড়াবাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ যুলকারনাইন, আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি। যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এমন ঠান্ডা বানাইছে যে অনেকের ঠান্ডাও লেগে গেছে। এই মহাশক্তির একমাত্র মালিক কে? খোলা আকাশের নিচে চমৎকার পরিবেশে, এই সুন্দর পরিবেশেও যাদের বসতে মন চায় না, আমি মনে করি তাদের অন্তরের ভিতরে ময়লা জমে গেছে, ঘুণ পোকা লাগছে। এগুলি দূর করতে হলে আপনাকে আসতে হবে, বসতে হবে, জিকিরে ফিকিরে বসতে হবে। আসেন আমরা বসি, কথা না বলি। মানুষের হায়াত কতটুকু? অল্প একটু সময়। সকালবেলা বান্দা কথা বলে, খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, হাট বাজার করে, দুপুরবেলা স্টক করে, বিকেলবেলা সবাই শুনে মরে গেছে। মাগরিবের আগে অথবা এশার নামাজের আগে তার জানাজা করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, কারণ রাত পার হইলে শরীরে গন্ধ হবে। সবাই বলে আগেই ভাগে দাফন করে দাও। এই জন্য আমাদের সময় খুব কম। এই সময়টাকে আমাদের জীবনে কাজে লাগানোটা অত্যন্ত জরুরি। আমরা বাহিরে যারা আছি সবাই ভিতরে আসি। ইন্নাল হামদুলিল্লাহ
الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيت وأولياء ملته وعلماء أهل سنته أجمعين في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما شاء الله জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে পড়েন দুরূদ ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মৌলা মেরে আকা খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বেকি যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কাঠালিয়া আলতাবিয়া দরবার শিবির মুর্শিদ
কেবলা শাহ সুফি আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহের স্মরণে এলাকাবাসীর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুস্তফা শামসুদ্দোহা বারী জিলানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী গদিনশীন পীর সাহেব কাঠালিয়া দরবার শরীফ, আজকের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুদূর মাগুরা থেকে আগত হযরত আল্লামা মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা মৌলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমন্ত্রিত উলামে হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, মৌলানা জামাল হোসেন মিয়াজি সাহেব, হজরত মৌলানা কারি আব্দুল আজিজ সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব সহ সকল উলামে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিতা মা ও বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, বেকির যুব সমাজ এবং প্রবাসীর সকল ভাইগুলি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বানিকরা, সকলের প্রতি অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে, যিনি আজকের এই কাজের দিনে বৃষ্টি বাদলের সময়, এখন কিন্তু আবহাওয়া কোনটা কোন দিন কখন কি হবে কেউ বলতে পারে না, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে। তামানের যুবক ভাইরা ইমার্জেন্সিভাবে এই বৃষ্টি বাদলের দিনে এই ইন্তজাম সাজাইছেন। আর এই বেকির শেখ থেকে শুরু করে এই বরুড়া এলাকার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যারে পছন্দ করছেন, যারে ভালোবাসছেন, যাকে দয়া করছেন, আল্লাহ তাকে এই বেহেশতের বাগানে বসাই দিয়েছেন। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, মানুষের সংখ্যা 800 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। কিন্তু এই 200 কোটি মুসলমানকে আল্লাহ পছন্দ করছেন বিধায় ইমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছেন। এই আমাদেরকে সুদূর আরব থেকে এই বাংলা বহু দূরের রাস্তা, অ্যাটেনশন, হাজার হাজার কিলোমিটার দূরত্ব, এখানে সৌদি আরব থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে ছুড়ে, তাহলে ইরানের সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ষেপণাস্ত্রের ভিতরে একটা হচ্ছে ঘন্টায় 2000 কিলোমিটার যায়। তো সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব 7000 কিলোমিটার। তো 7000 কিলোমিটার একটা ক্ষেপণাস্ত্র আসতে মিনিমাম হলেও 3 ঘন্টা লাগবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে। সেই দূরত্বের রাস্তা থেকে কালেমা, ইমান, কোরআন, হাদিস, এ সুন্নাহের বাণী অলিরা মাথায় করিয়া এদেশে আসছিল। পায়ে হেঁটে আরব সাগর পাড়ি দিয়ে, ভারত ও বঙ্গ সাগর পাড়ি দিয়ে আল্লাহর অলিরা হাজার হাজার রাস্তা পায়ে হেঁটে 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 এদেশে এই কালেমার দাওয়াত নিয়ে আসছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সুমহান দাওয়াতে এদেশের কোটি কোটি, এই উপমহাদেশের শত শত 150 কোটি মানুষের ভিতরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে শুরু করে এই বিরাট বেল্টের ভিতরে এই আউলিয়া কেরামের বদৌলতে
আল্লাহ আমাদেরকে প্রায় 100 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই বেল্টের ভিতরে। এই 100 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াটা কার? আল্লাহর অনেক বড় দয়া। কেন বড় দয়া বুঝাইতেছি। কোরআনের এক আয়াতে আল্লাহ এইভাবে ওয়াজ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহু আকবার। বাড়ায়েন না, একভাবে রেখে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। অ্যাটেনশন, সামনে হজ আসতেছে, এই বিষয়ে দুটো কথা বলবো। কালিমাতুত তাওহীদ নিয়ে সর্বপ্রথম যিনি জমিনে বিশেষ লড়াই করেছিলেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ভূপৃষ্ঠে ওই টাইমে পৃথিবীর একজন দুর্দর্শ বাদশা ছিল, তার নাম বাদশা নমরুদ। পৃথিবীতে 4 জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, মানে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। তার ভিতরে একজন মুসলমানদের মধ্যে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাদশা যুলকারনাইন। এই সেই বাদশা যুলকারনাইন যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙ্গে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙ্গে ফেলবো দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা নির্মাণ করতেছিলেন। যেই কাবা শরীফকে কেন্দ্র করে হজ হবে, বহু হাজিরা হজে যাবে, আমাদের দেশের সুদখোরেরাও হজে যাবে, ঘুষখোরেরাও হজে যাবে, পাবলিকের টাকা মেরে দিয়ে বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা পাচার করে ওরাও হজে যাবে।
কথা কন না কে? তো তাদের প্যাকেজ কত জানেন? এক একজনের প্যাকেজ 22 লাখ, 25 লাখ, 30 লাখ। কি পিকনিক রে ভাই, কি মজার পিকনিক! নিজের টাকা না তো, ওটা পাবলিকের টাকা। কথা কন না কেন? বেজার হইতেছেন আপনারা? কিয়ামত পর্যন্ত হজ করলে হজ হবে? একসাথে বলেন হবে? জোরে বলেন হবে? হবে না। বন্ধু খুব মনোযোগ দিয়ে, এরা মনে করছে আমরা কাবা শরীফে যাই আল্লাহর ঘর ধরে মাপ চাইলেই বলে আল্লাহ মাফ করে দিবে। না, খোদার দরবারে ক্ষমা পাইতে হলে, হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া হজ কবুল হবে না। একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোশত কিনে না খায়, তাহলে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একসাথে বলেন বড়ুরাবাসী, জোরে বলেন। কারণ ওই শুয়োরের গোশত হারাম, ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ঠিক কিনা? তাহলে ওই ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য, ওই টাকা দিয়ে উটের গোশত, দুম্বার গোশত খাবে। ওই উটের গোশত, দুম্বার গোশত আর এই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটাও হারাম। আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম, ঠিক কিনা? এটা কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা, মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের 75 বছর ধরে জিহাদ চলতেছে। বাইতুল আকসা আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোনো ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। এই আসতে বলেন কেন, জোরে বলেন। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আছে কোনকা? ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি 8 রাকাত বানানোর জন্য লাগিয়ে একবারে কুত্তা পাগল হয়ে গেছে। এই কথা বলেন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আউলিয়া کرامের জমিন, 12 আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়ন
বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে 8 টাকার তারাবি করার লেগে বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? শাহজালাল কি ইসলাম ভুল ডানছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা এনেছে এটাই ঠিক। কি কথা কর না কেন? 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানোটা। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না। জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে, তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরতে ইসহাক আর একজন হযরতে ইসমাইল আলাইহিমুস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা, আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা, আর হযরতে ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী 2 জন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে। লোহা ঘেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি। আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না। সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর ও নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।
ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমাই দাও, যেটা বাড়ি দেয় বারবার। সারা পৃথিবী ছড়িয়ে যাবে, ঠিক আছে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ। ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশাহ জুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ওটা পড়ে গেছে, উঠাই না, ওই মাঝখানে ফাঁকা, তো কাঠ ফাঁকা করে দিছে। এটা বেশি লোক উঠলে ফিরে ধরেছে সে বিপদ না। শেষে পাবলিক দেখে খোদার গজবে স্টেজে যায় পড়ছে, আর এক জ্বালার জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি খোদার, শোনেন, সব নবীদের জমানায় আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। আল্লাহ কয়জন? আল্লাহর আগে কেউ আছে? পরে কেউ থাকবে? এই সব নবীদের জমানায় একই দাওয়াত ছিল। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় আইসা কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমগ্র সৃষ্টির আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث هذا حديث صحيح الإسناد। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়া আর নেহার দ্বিতীয় খণ্ড আমর জুহানির কিসসার একটা ঘটনা, এই ঘটনার পাঠে আলোচনা করতে যায় হাদিসের পিছনে যায় লেখছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদটা খুবই মজবুত।